এই দেহ সাধনা করলে 5টি জিনিস লাভ হয়। সেই 5টি জিনিস কি কি বিস্তারিত নিয়ে আলোচনা করছি। তরিকতপন্থীর আলোচনা বুঝবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। একটি দাওয়াতনামা দিচ্ছি। 15ই জানুয়ারি বিকাল 3 ঘটিকা থেকে রাত 12টা পর্যন্ত শাহে মদিনা দরবার শরীফ, কিশোরগঞ্জ জেলা, কিশোরগঞ্জ থানা, গাবতলী গ্রাম, বৌলা ইউনিয়নে পবিত্র মেরাজ শরীফ উপলক্ষে দরবারে মাহফিল ও জিকির ও তালিম তরবিয়াতের আলোচনা করার জন্য পরিবেশ করা হয়েছে, মাহফিলের আয়োজন করা হয়েছে। দূর দূরান্ত থেকে বক্তবৃন্দ আসবেন। আপনারা যারা নিয়মিত আমার আলোচনা শুনেন, আসার জন্য অনেকেই দেওয়ানো হয়ে আছেন, অস্থির হয়ে আছেন, কবে আসবেন, কবে সাক্ষাৎ করবেন দরবারে। তো এই মাহফিলে আসতে পারেন ইনশাল্লাহ। এটা একটা তেমন বড় মাহফিল নয়, শুধু বক্তবৃন্দদেরকে নিয়ে ইনশাল্লাহ এই মাহফিল পরিচালনা হবে ইনশাল্লাহ। আসুন আমি খোলামেলা আপনাদের সামনে কথা বলি। আপনারা জানেন যে আমি খোলাসাভাবে কথা বলার চেষ্টা করি, খোলামেলা কথা বলি, এবং আমি একটা শান বলবো শেষের দিক দিয়ে। এই শানের মাধ্যমে আপনারা বুঝে নেবেন যে আসলে এটার মধ্যে কি নিগুড় তত্ত্ব রয়েছে। আসুন তাইলে আলোচনা করা যাক। বিশেষ কোনো কারণে আপনারা স্ক্রিনে বা প্রয়োজনে আমাকে এই নাম্বারে ফোন করবেন। আসুন আলোচনা করা যাক যে দেহ সাধনা কি। আসলে বাজান, দেহটা হচ্ছে শরীর। এই দেহটা হচ্ছে একটা শরীর। এই শরীরটাকে কিভাবে সাধনা করবো? সাধনা মানে কি? চেষ্টা করি কি এই শরীরটাকে কিভাবে আমরা সাজাবো। অর্থাৎ বাহ্যিক জগতের জন্য, শরীরের জন্য কত কিছু আমরা, কত চুনো, পাউডার, আলতাসনু, এবং এই শরীরের জন্য কত ভালো ধরনের উন্নত ধরনের তেল ব্যবহার করি, বিভিন্ন মেডিসিন। শরীর কিভাবে ফিটনেস ভালো রাখা যায়। কিন্তু তেমনিভাবে আধ্যাত্মিকতার যারা গরুর প্রেমে মারা গেছে, আল্লাহকে পাওয়ার জন্য, নবীকে পাওয়ার জন্য, মুর্শিদকে পাওয়ার জন্য যারা বিভোর হয়ে গেছে, তারাই একমাত্র বুঝবে দেহ সাধনা কি। এবং দেহটাকে সাজাইতে হবে। বাহ্যিক জগতের জন্য যেমনিভাবে আমরা নিজের দেহকে সাজাই, এর চাইতে আরো কোটি কোটি গুণ পরিশ্রম করে আমাদের আধ্যাত্মিক জগৎকে, এই দেহটাকে আধ্যাত্মিকতার জন্য সাজাইতে হবে। তবে বাহ্যিক জগতে সাজানোর জন্য নিজে নিজে সাজগোজ করা যায় জিনিস হলে, কিন্তু আধ্যাত্মিকতার যে সাজটা, এটা নিজে নিজে করা যায় না। এটা একজন আধ্যাত্মিকতার সাজ, জিনিস সাজতে জানে, জিনিস সাজাইতে জানে, একজন সাজানোওয়ালার কাছে যেতে হবে, যায় নিজের জীবনটাকে সাজাইতে হবে। তিনি হলো কামেল গুরু মুর্শিদ বা পীর মুর্শিদের কাছে। জন্য আমি বারবার বলি, আপনারা যারা এখনো পীরের হাতে মুরিদ হন নাই, বায়াত রাসূল গ্রহণ করেন না, বায়াত রাসূল গ্রহণ করুন, কামেল মুর্শিদের সহবতে যান। এখন কথা হলো দেহ সাধনাটা কি। দেহ সাধনাটা মানে কি? দেহটাকে উন্নত করতে হবে। আমার দেহটা তো আমার পাপে ভরা অঙ্গ, আমার দেহের দ্বারা আমি তো আধ্যাত্মিক উন্নতি লাভ করতে পারছি না। এই দেহটা যে আল্লাহ যে আমার দেহটাকে বানাইছে, এই দেহটার হিসাব নিকাশ তো আল্লাহ একদিন নিবে। এটা একটা সিল মাইরা পাঠাইছে আল্লাহ, তো এই দেহটার একটা টাইম দিয়ে পাঠাইছে। এই দেহটা যদি অপবিত্র হয়ে মারা যায়, আমার দেহটাকে তো পবিত্র করতে পারলাম না। তাহলে এই দেহ সাধনাটা করতে হবে একজন কামেল গুরুর সাথে, কামেল মুর্শিদের সাথে। তিনি দেহ সাধনা করেছেন, এই জন্যই তারা ওলি আল্লাহ পীর মাশায়েখ হয়েছেন। এজন্যই তারা দেহের দিকে উন্নতি, এবং তাদের হাতে, পায়ে, কপালে চুমু দিলে গোনামোচন হয়, এবং তাদের পিছনে মানুষ দৌড়ায়। কেন? তাদের দেহ আর আমার দেহ এক নয়। এই জন্য মানুষ কিন্তু পীর মুর্শিদের কাছে যায়। এজন্য আমার চোখ, অর্থাৎ আমার মুর্শিদেরও চোখ, আমার মুর্শিদেরও পা, দুইটা এক জিনিস নয়, দেখতে একই রকম, কিন্তু তারা পবিত্র করে ফেলেছে, আমরা পবিত্র করতে পারি না। এই জন্যই কিন্তু অবস্থা। আসুন, এই দেহটাকে সাজাইতে হলে একজন গুরুর কাছে যেতে হবে। তাহলে কোন 5টি জিনিস উন্নতি হয়? 1 নাম্বার, দেহকে যারা ঠিক মতো সাজাইতে পারছে, একজন গুরুর সহবতে যায়, তারা দেহকে পবিত্র করতে পেরেছে, তাদের দেহ পবিত্র হয় আপনার দেহ সাধনা করলে। 2 নাম্বার, দেহ অমর হয়। অর্থাৎ এই দেহ মাটিয়ে খাবে না, দেহের মধ্যে অমরত্ব এসে যায়। যেমনি আছে 30 বছর 50 বছর পরে লাশ খনন করলে এখনো দেখা যায় লাশ এমনই আছে, কিন্তু তারা দেহটাকে পবিত্র বানাইছে, দেহ অমর হয়। 3 নাম্বার, দেহের মধ্যে আধ্যাত্মিক উন্নতি লাভ হয়, দেহের মধ্যে আধ্যাত্মিক উন্নতি লাভ হয়। 4 নাম্বার, দেহ মুর্শিদের নূরে নূরময় হয়ে যায়। সুবহানাল্লাহ। দেহ মুর্শিদের নূরে নূরময় হয়ে যায়, এবং দেহের সৌন্দর্য বেড়ে যায়। 5 নম্বর যেটা, দেহের সৌন্দর্য বেড়ে যায়। এই 5টি জিনিস অর্জন হয় দেহ সাধনা করলে। এই জন্য বলবো মুর্শিদের সাথে আপনারা দেহ সাধনাটা করে নেবেন। এই দেহ সাধনাটা মুর্শিদ তালিম তরবিয়াতের মাধ্যমে আপনাদেরকে করাইবে। কারণ এই দেহটাকে পবিত্র করতে হবে বাজান। এই দেহ পবিত্র হয়ে আছে। এখন এই দেহ সাধনা করার জন্য একজন কামেল গুরুর প্রয়োজন। আপনারা মুর্শিদ মোকামিলার কাছে আপনারা যাবেন, যাকে আপনার কাছে ভালো লাগবে, তবে কোরআন সুন্নাহর জ্ঞান যাতে থাকে বাজান। এজন্য অনেক মানুষ আমাকে ফোন করে বারবার তাগিদ করছে, আমরা বায়াত নিব আপনার কাছে। আমি অনেকের ওয়েটিং রাখছি, প্রায় 6 মাস হয়ে গেছে, 3 মাস হয়ে গেছে, 2 মাস হয়ে গেছে। আমি সচরাচর বায়াত করি না, কারণ বেয়াদবি পরিণত হয়ে যায়। বায়াত হয় কথা ঠিক, কিন্তু বায়াতের মর্ম তারা রাখতে পারে না। এই জন্য 100-তে 5 জন, 100-র মধ্যে 10 জন এভাবে দেখে বায়াত করতেছি। তা আপনারা যারা আগ্রহী, যারা আসতে রাজি আমার কাছে, আপনারা বৃহস্পতিবার, এই আগামী বৃহস্পতিবারে ইনশাল্লাহ চলে আসুন। বৃহস্পতিবারে থাকবেন, তাই শুক্রবারে পরের দিন ইনশাল্লাহ দরবার থেকে আপনারা বিদায় নেবেন। আসলে এই জন্য আমি শানটা বলছি, শানটা শুনে নেন, কত সুন্দর একটা শান। এই শানের মধ্যে আপনারা বুঝে নেবেন। ও যারা পীরের হাতে হাত না দিয়া
পীরের হাতে হাত না দিয়া লাইন ছেড়ে পড়ে রয়েছে। মন তোমার দেহ ইঞ্জিন চলবে কয়দিন, কোম্পানির সিল মারায় আছে। মন তোমার দেহ ইঞ্জিন চলবে কয়দিন, কোম্পানির সিল মারায় আছে। মন তোমার দেহ ইঞ্জিন। মোদের কোদা গাড়ির ড্রাইভার বসায় আছে ইঞ্জিনে, সারবার আগে গাড়ি তখন কারায়াচি জংশনে গো, কারায়াচি জংশনে। তবে যখন ঘন্টা মারে বাড়ি, জংশন হতে সারে গাড়ি। টিকেট লমন তাড়াতাড়ি, নইলে সামনে বিপদ আছে। টিকেট লমন তাড়াতাড়ি, নইলে সামনে বিপদ আছে। মন তোমার দেহ ইঞ্জিন। তবে 21,600 মাইলে চলছে গাড়ি রাতে দিনে। এই গাড়িতে 4টি টিটি আছে, 4টি স্টেশন আছে গো, আছে 4টি স্টেশন আছে। তবে ধরা পড়লে টিকেট ছাড়া 6 জন পুলিশ আছে কারা, নিয়া ঢুকাবে কাঠগড়ায় কেস দিয়ে, নিয়ে ঢুকাবে কাঠগড়ায় কেস নিয়ে দিবে জ্ঞানসির দাঁড়ায়, কেস দিয়ে জ্ঞানসির কাছে। বাবা কেস দিবে জ্ঞানসির কাছে। মন তোমার দেহ ইঞ্জিন। সুপ্রিয় দর্শক, এই শানটা অত্যন্ত কঠিন পর্যায়ে। আসলে কঠিন হলেও কিন্তু এটার মধ্যে অনেক নিগুড় তত্ত্ব রয়েছে। কারণ আর কঠিন ওই জিনিসই হয় যখন এই জিনিসটা একটু গভীর জগতে। এটা কিন্তু গভীর জগতে কোম্পানির সিল মারা আছে আমাদের হায়াতের মধ্যে। কয়দিন যে বাঁচবো পৃথিবীতে, এটাই বুঝাইতেছে সাধকরা যে কোম্পানির সিল মেরে দিছে কয়দিন বাঁচবা। এখনো যে দেহ সাধনা করো নাই, এখনো মুর্শিদ সাধনা করো নাই, তুমি সাধন ভজনের জগতে যাও নাই, তাহলে তুমি কতদিন বাঁচবা? আল্লাহ রাসূলকে যে তুমি এখনো পাও নাই, বড় বীরের দেখা স্বপ্নে এখনো পাই নাই, মুর্শিদের দর্শন এখনো তুমি পাও নাই, কতদিন বাঁচবা তুমি? তুমি এখন তোমার টিকেটটা যে কত নাম্বার আছে মুর্শিদের দরবারে, মুরিদ হইছো কথা ঠিক, তোমার টিকেটটা কত নাম্বার এটাই তুমি জানো না। তাহলে টিকেটটা তাড়াতাড়ি লো, কোন সময় তুমি মারা যাও তো বলা যায় না। 21,600 বার দিনে রাত্রে গাড়ি চলতেছে ঠিকই, কিন্তু এই গাড়ির তো সিট নাম্বার জানা নাই তোমার, এই গাড়ির তো তোমার নাম্বার জানা নাই, তোমার টিকেট নাম্বার নাই, তুমি একটু লও না। গভীর জগতের কথা। এই জন্য আমি আমার ভক্ত মুরিদদেরকে বলছি, আপনারা এই কথাগুলি ধীরস্থিরভাবে শ্রবণ করবেন, অর্জন করবেন। এগুলি হচ্ছে আপনাদের জন্য সবক, যে কি পাইলাম কি পাইলাম না। আমার মুরিদান যদি এই কথাগুলি বলে যে আমি কি পাইলাম, তাহলে আমার অত্যন্ত কষ্ট লাগে। যতগুলি আলোচনা আমি দিয়েছি, প্রত্যেকটা আলোচনা হীরার চেয়ে দামি, স্বর্ণের চেয়েও দামি এবং পৃথিবীর চেয়েও দামি এক একটা কথা। যারা গভীর জগতের, তারা কিন্তু জানিয়ে পালাইছে। আসলে নিজের ভিতরে অর্জন করতে হবে, নিজের ভিতরে এগুলি ঢুকাইতে হবে বাজান। তাহলে যে দেহ সাধনা করলে 5টি জিনিস অর্জন হয়। দেহ সাধনা কি? দেহ সাধনা হচ্ছে আল্লাহ রাসূলকে পাওয়ার মাধ্যম এবং নিজের দেহকে পবিত্র করা এবং নিজের দেহটাকে সাজানো, আধ্যাত্মিক সাধনায় সাজাতে হবে একজন কামেল মুর্শিদের কাছে যায়। তাই ভিডিওটি যারা দেখছেন সকলকে ধন্যবাদ। ভিডিওটি লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টসে মতামত জানাবেন। আপনারা শাহে মদিনা দরবার শরীফ, কিশোরগঞ্জ জেলা, কিশোরগঞ্জ থানা, গাবতলী গ্রাম, বৌলা ইউনিয়নে ইনশাআল্লাহ 15 জানুয়ারি পবিত্র মেরাজুন নবী উপলক্ষে জিকির মাহফিল, অনেক জিকির আজকার হবে এখানে মুর্শিদি শান দিয়ে। তালিম তরবিয়তের আলোচনা করা হবে, আমিও করবো, ওলামায়ে কেরাম থাকবে। আপনারা আসুন ইনশাআল্লাহ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।